الحمد لله رب العالمين، نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ثم أما بعد، أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فاتقوا الله يا عباد الله. اتقوا الله في علنكم وسركم، اتقوا الله في أنفسكم وأولادكم وعشيرتكم وأزواجكم، اتقوا الله في جميع أقوالكم وأعمالكم. نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المتقين، ومن عباده المؤمنين المقربين المخلصين، إنه ولي ذلك والقادر عليه. أيها المسلمون، الحمد لله, হজের মাসসমূহ আমাদের কাছে সমাগত হয়েছে। এই মাসগুলোর মধ্যে দুটো মাসই হচ্ছে মিনাল আশহুরিল হুরুম, হারাম মাসের মধ্যে অন্তর্ভুক্ত, যুল কায়দা এবং যুল হিজ্জাহ। এবং তারপর আরেকটি মাস হারাম মাস, সেটি হলো মুহররম, যুলহজ মাসের পরপরই, এবং পরবর্তীতে রজব মাস। এই চারটি মাস হলো হারাম মাস। হজের মাসগুলোর মধ্যে আমরা দুটো মাস পাচ্ছি হারাম মাস, যুল কায়দা এবং যুল হিজ্জাহ। হজের অসংখ্য ফজিলত রয়েছে, আপনারা এটা নিয়ে কিছু আলোচনা শুনেছেন গত খুতবায়। হজ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বক্তব্য দিয়েছেন আল কোরআনের মধ্যে, সূরা আল বাকারায়, সূরাত আল ইমরানের মধ্যে, আর গোটা একটা সূরার নামই তো নামকরণ করেছেন কি? সূরাতুল হজ। গতকালকে এশার পর আমি সূরাতুল হজের হজ সম্পর্কিত আয়াতগুলো নিয়ে একটা আলোচনা করেছিলাম উত্তরায়। তো আজকে আমরা এখানে যে আলোচনাগুলো করব সেটি হচ্ছে হজের লক্ষ্য উদ্দেশ্য, যেটাকে মাকাসিদুল হজ বলা হয়, এবং পাশাপাশি হজের কল্যাণগুলো নিয়ে আলোচনা করব, যেটি হলো ফাওয়ায়েদুল হজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ ফরজ হওয়ার ব্যাপারে সূরাত আল ইমরানের একটা আয়াত উল্লেখ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর মানুষের উপর যারা হজ করার সামর্থ্য রাখে তাদের উপর হজ করা আল্লাহর জন্য ফরজ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন, তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা দিয়ে দাও, তারা আসবে পায়ে হেঁটে অথবা ক্ষীণকায় ওটের পিঠে চড়ে, যারা দূর দূরান্ত হতে তাদেরকে নিয়ে আসবে। উদ্দেশ্য হচ্ছে যেন তারা তাদের জন্য যে কল্যাণ হজের মধ্যে রয়েছে তা প্রত্যক্ষ করে, এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করে। আল্লাহ তাদেরকে বাহিমাতুল আনআম বা গবাদি পশু যা দান করেছেন, সেই কারণে তারা যেন আল্লাহর
নাম স্মরণ করে। আল্লাহর নাম স্মরণ করার অর্থ এখানে অনেকগুলো মুফাসসিরিন কেরাম বলেছেন, সেটি হচ্ছে হজের দিনগুলোতে অনেকগুলো কাজ, এই নির্দিষ্ট দিনগুলোতে সেই কাজগুলো করার মধ্য দিয়েও আল্লাহকে স্মরণ করবে, আবার তাকবীরের মধ্য দিয়েও আল্লাহর নাম স্মরণ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে আমাদের কাছে এটা একদমই স্পষ্ট যে হজ ফরজ, সবার উপর নয়, যারা সামর্থ্য রাখে। জীবনে কয়বার? একবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি তাহলে প্রতি বছরই হবে? তিনি বললেন, আমি যদি হ্যাঁ বলতাম তাহলে হ্যাঁ হয়ে যেত, কিন্তু একবারই, তোমরা বেশি প্রশ্ন করো না। তাহলে হজ জীবনে একবার ফরজ। যাদের উপর ফরজ হয়েছে তারা তো হজ আদায় করেছেন আশা করি, কিন্তু আমাদের দেশে অনেকেই ফরজ হওয়ার পরেও দীর্ঘদিন অপেক্ষা করে নানা অজুহাতে। আবার অনেকেই হজের টাকা তার জোগাড় আছে, কিন্তু সে অন্যখানে ইনভেস্ট করে ফেলে, পরে বলে যে আমার কাছে এখন আর হজের টাকা নেই। কারো মেয়ের বিয়ে দেওয়ার বিষয় থাকে, তারা হজ তাখির করেন যে মেয়ের বিয়ে দেওয়ার পরে হজে যাবেন, নানা বাহানা থাকে। কিন্তু মনে রাখবেন, হজের ব্যাপারে শরঈ বিধান হচ্ছে এটা বিলম্ব না করে যেই বছর ফরজ হয় সেই বছরই আদায় করা যদি সম্ভব হয়। এখন কিছু জটিলতা আছে, রেজিস্ট্রেশনের বিষয় আছে, তাহলে অর্থাৎ আপনার পক্ষে নিয়ম অনুযায়ী যেই বছর হজ পালন করা সম্ভব হজ ফরজ হওয়ার পরে, সেটি আপনার জন্য প্রথম বছর, এবং সেখানেই আপনাকে, সেই বছরই আপনাকে হজ আদায় করতে হবে। অন্যথায় এই কালক্ষেপণের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু একটা ফরজ হজ আপনি আদায় করতে বিলম্ব করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কবিরা গুনাহ দেবেন। আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন এবং বোঝার তৌফিক দান করেন। আচ্ছা, এখানে হজের বিষয়ে তো অনেক বক্তব্য। আমি মাকাসিদগুলো বলার আগে আরও দু একটি কথা শুধু উল্লেখ করব। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করেছিলেন, আইয়ুল আমালি আযম আফদল, সবচেয়ে উত্তম কাজটা কি? উত্তরে তিনি বলেছিলেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, সবচেয়ে উত্তম কাজটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান রাখা। এটা সবচেয়ে অগ্রগণ্য কাজও, অর্থাৎ একজন মানুষের জীবনে সর্বপ্রথম তাকে ঈমান আনতে হবে, তা না হলে তো সে মুসলিমই হতে পারবে না। অতএব যে কোনো বিবেচনায় সবচেয়ে উত্তম কাজ হচ্ছে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান পোষণ রাখা, ঈমান আনা। আচ্ছা, এরপরে তাকে জিজ্ঞেস করা হলো, সুম্মা মাদা, এরপরে কোনটা? তিনি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। এরপর বলা হলো, সুম্মা মাদা, তারপরে কি? তখন তিনি বললেন, হাজ্জুন মাবরুর, হাজ্জুন মাবরুর, হজ্জে মাবরুর, মাবরুর হজ, অর্থাৎ যে হজটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, কবুল করেন, সেটা হলো হজ্জে মাবরুর। কোন হজকে আল্লাহ তাআলা পছন্দ করেন? যে হজের মধ্যে অনেক উল্টাপাল্টা কাজ আছে এগুলো, অথবা পাপ করা হয়, অশ্লীল কথাবার্তা বলা হয়, না, বরং এগুলো থেকে মুক্ত যে হজ। এজন্য উলামায়ে কেরাম এই হজের সংজ্ঞায় বলেছেন, হুয়া মা কানা খালিসান লিওয়াজহিহিল কারীম। প্রথমত এর বৈশিষ্ট্য হলো যে হজটা শুধু আল্লাহর জন্য করা হয়, আল্লাহর উদ্দেশ্যে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো আয়াতে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, এই যে ওয়ালিল্লাহি, আবার বলেছেন ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, অর্থাৎ আল্লাহর জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহর নির্দেশ মানার জন্যে হজ করবেন। তাহলে যে হজটা এই জন্য করা হয়, এটা এক নম্বর ক্রাইটেরিয়া। তারপরে হচ্ছে ওয়া উদ্দিয়া তাম্মান বিআরকানিহি ওয়া ওয়াজিবাতিহি, হজের যে রোকনগুলো আছে, ফরজ এবং যে ওয়াজিবাতগুলো আছে, এগুলো সুন্দরভাবে যে হজের মধ্যে আদায় করা হয়। অনেকেই আমাদের দেশে ওয়াজিব ছেড়ে দেয়, অবশ্য যুক্তি দেয় এটা তো আমাদের কাছে বা আমাদের মাযহাবে ওয়াজিব নয়। যেটা যে লায়ালি মিনা, এটাকে বলা হয় লায়ালি মিনা, 10 তারিখ দিবাগত রাত, 11 তারিখ দিবাগত রাত,
তারা আর মিনায় থাকে না, তারা হোটেলে থাকে। তাহলে হজ্জে মাবরুর হবে কি না আমাদেরকে একটু ভেবে দেখতে হবে। যত যুক্তি আপনি দেন না কেন, আমাদের রেফারেন্স কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি দেখেন, যেই রাত্র নিয়ে ইখতিলাফ করছেন, সেই রাত্রগুলোতে আমাদের রেফারেন্স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কোথায় ছিলেন? মিনায় ছিলেন না মক্কায় ছিলেন? তাহলে কি আর কোনো যুক্তি চলে বলেন? আর কোনো রকম ভিন্ন মত পোষণ করার সুযোগ আছে? নাই। আচ্ছা, এরপরে যে হজের মধ্যে হাজি সাহেব সার্বক্ষণিক ভালো কাজ করতেই থাকেন তার সাধ্য অনুযায়ী, সুযোগ হলে মানুষকে তিনি খাওয়ান, খেজুর খাওয়ান, জমজমের পানি পান করান, কিংবা আর অন্য অন্য খেদমত করেন, আর নিজের ব্যক্তিগত ইবাদতগুলো চালিয়ে যান। হজ্জে মাবরুরের মধ্যে যদি আপনি সারাদিন ঘুমান আর মোবাইল টিপতে থাকেন, এটা হজ্জে মাবরুর হবে? হজ্জে মাবরুরের মধ্যে যদি আপনি সঙ্গী সাথী রুমমেটদের সাথে ঝগড়াঝাটি করেন, হজ্জে মাবরুর হবে? একটু ভেবে দেখতে হবে। এবং এই হজের মধ্যে বিশেষ করে যে কোনো মন্দ কাজ থেকে, ঝগড়াঝাটি থেকে, ফিস্ক ফুজুরি থেকে, অশ্লীলতা ফাহিশা থেকে নিজেকে সর্বতোভাবে মুক্ত রাখতে হবে। তাহলে এটা হলো হজ্জে মাবরুর। এবং হজ্জে মাবরুরের যে ফজিলত আমরা দেখি একাধিক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বর্ণনা করেছেন। যে হাদিসটা আমি বললাম এটাও কিন্তু বুখারী মুসলিমের হাদিস। বুখারী মুসলিমের আরেকটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল উমরাতু ইলাল উমরাহ কাফফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা মাঝখানের পাপগুলোকে মিটিয়ে দেয়, সগীরা গুনাহগুলোকে মিটিয়ে দেয়। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর হজ্জে মাবরুরের প্রতিদান, পুরস্কার জান্নাত ছাড়া আর কিছু নয়। দেখেন, খুবই স্ট্রংলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত রেকমেন্ড করেছেন সেই সকল হাজিদের জন্যে যারা হজ্জে মাবরুর করতে সক্ষম হবেন, আল্লাহর পক্ষ থেকে তৌফিক লাভ করবেন। আচ্ছা, এরপরে আরেকটা হাদিস আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটাও বুখারীতে এসেছে। বুখারীতে এসেছে, মান হাজ্জা ফালাম ইয়ারফুথ ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহ। যে ব্যক্তি হজ করলো, সেখানে কোনো পাপ করলো না, অশ্লীল কথা কাজে লিপ্ত হলো না, সে সেই নিষ্পাপ শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসলো যাকে তার মা মাত্র প্রসব করেছেন, জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। মানে এর চাইতে চমৎকার তো আর উদাহরণ হতে পারে না। যদি উদাহরণ দিত, একজন লোক অনেক পাপ করে তারপরে তওবা করে যেরকম নিষ্পাপ হয়েছে, আপনি সেরকম নিষ্পাপ হতে পারবেন। এটা হলে মানে এটা হলেও এক্সাম্পলটা অ্যাপ্রোপ্রিয়েট হতো, কারণ আপনি আমিও তো অনেক ভুল করি। তাহলে আমাদের সাথে এক্সাম্পলে মিলবে সেই ব্যক্তির যে অনেক ভুল করে তারপরে তওবা করে পাপমুক্ত হয়েছে, কিন্তু ফজিলত এর চাইতেও বেশি, ফজিলত এর চাইতেও অনেক বেশি। এক্সাম্পল দেওয়া হলো, হজ্জে মাবরুর করে আসার পরে ব্যক্তি এইমাত্র জন্ম নেওয়া নবজাতক শিশুর মতো পাপমুক্ত হয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। এটাকে এই জন্য আপনারা গুরুত্ব দিবেন, যারা হজ করতে যাচ্ছেন চূড়ান্ত গুরুত্ব দিবেন। হজ্জে মাবরুর হলে আপনার জন্য এত ভীষণ এটা কল্যাণজনক, লাভজনক, যেটার আর কোনো দৃষ্টান্ত নাই। অতএব আমরা যারা ফরজ হজ করছি তারা ফরজ হজের জন্য চূড়ান্ত গুরুত্ব দেবেন। কিন্তু আমাদের দেশে মানুষের অবস্থা অন্যরকম। তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজকে কম গুরুত্ব দেয়, আর কম গুরুত্বপূর্ণ কাজকে বেশি গুরুত্ব দেয়। তার একটা প্রমাণ হজের মধ্যে আছে। প্রথম হজ যারা করতে যান তারা অধিকাংশই একটা অতুষ্টিতে ভোগেন। কেনই অতুষ্টি? হজটা ভালো করে বুঝে ওঠার আগে হজ করলাম, হুকুম আহকাম অনেক ত্রুটি হয়ে গেছে, ফলে আপনি ভাবছেন আরেকটা হজ করবেন। ওকে, আরেকটা হজ করতে অসুবিধা নাই, কিন্তু আরেকটা হজ আপনার জন্য ফরজ না নফল? প্রথম হজটা আপনার জন্য ফরজ না নফল? তো ফরজ হজেই কিন্তু আপনার চরম গাফলতি, আর আপনি টার্গেট করেছেন নফল হজটা আপনি সুন্দর মতো করবেন। এটা বিপর্যয়, এটা একটা বিপর্যয়। অতএব আপনি প্রথম হজটাকে সবচেয়ে সফল করুন, তারপরে যদি কখনো সুযোগ হয় দ্বিতীয় হজটা করেন, আরও ভালো মতো করেন, অসুবিধা নেই।
কিন্তু প্রথম হজের মধ্যে যেন কোনো ত্রুটি না থাকে, যেই ত্রুটির কারণে এটা আর হজ্জে মাবরুর হবে না। ছোটোখাটো ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করবেন, সেটা হজ্জে মাবরুর হতে কোনো বাধা নাই। কিন্তু হজ্জে মাবরুর হতে যেই ত্রুটি বাধা দেয়, তাহলে সেটা কিন্তু আমাদের চরম গাফলতির কারণেই হয়ে থাকে, অথবা অজ্ঞতার কারণে হয়ে থাকে, অথবা আমরা হজের প্রস্তুতি ঠিকমতো নেই নাই। হজের প্রস্তুতি ঠিকমতো নেওয়ার ক্ষেত্রে আজকের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটি হলো হজের মাকাসিদ, লক্ষ্য উদ্দেশ্যটা কি সেটি একটু বোঝা। লক্ষ্য যদি, কোনো কাজের লক্ষ্য যদি আপনার মিস হয়ে যায়, তাহলে কাজের ফোকাসটাও মিস হয়ে যাবে এবং কাজের মূল কার্যকারিতা, এফেক্টিভনেসও আপনি মিস করবেন। ওটা আপনাকে আর সেই ফলাফল দেবে না যেই ফলাফল আপনি প্রাপ্ত হতেন যদি লক্ষ্য উদ্দেশ্যের সাথে অ্যালাইন করতে পারতেন। এই জন্য যে কোনো ইবাদতের লক্ষ্য উদ্দেশ্য আমাদের অবহিত থাকাটা খুবই প্রয়োজন। হজের লক্ষ্য উদ্দেশ্য কি? হজের প্রথম লক্ষ্য উদ্দেশ্য, আমি এগুলো খুব সংক্ষেপে বলছি যেহেতু সময় আমাদের কম। হজের সর্বপ্রথম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইকামাতুত তাওহীদ। ইকামাত আত-তাওহীদ, তাওহীদকে প্রতিষ্ঠা করা নিজের চিন্তা চেতনায়, আমলে, আখলাকে, আকীদা, সব জায়গায়। তাওহীদকে প্রথম প্রতিষ্ঠা করতে হবে আপনার চিন্তা চেতনায়, ইমানের জগতে, যেই জায়গাগুলোতে আপনার হার্টের যে জায়গাগুলো আছে, আপনার জানার জায়গাগুলোতে আপনি তাওহীদকে প্রতিষ্ঠিত করবেন। কিন্তু প্রতিষ্ঠিত করার জন্য তো বুঝতে হবে তাওহীদটা কি। একজনে বলল, ঠিক আছে, আপনি যে বললেন আমি বুঝতে পেরেছি তাওহীদটা খুব জরুরি, আমি এটা প্রতিষ্ঠিত করব। তাকে যদি প্রশ্ন করি তাওহীদটা কি, বলে ওটা তো জানি না। না জানলে কি প্রতিষ্ঠিত করবেন, তাই না? অতএব তাওহীদ জানাটা খুব জরুরি। তো তাওহীদ নিয়ে আর কি দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই, কিন্তু হজের মধ্যে মূল ফোকাস যে তাওহীদ, সেটা নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করতে পারি। আমরা দেখি শুরুতেই যে নিয়াতের সময়, নিয়াত হচ্ছে অন্তরে, এই সময় যে লাব্বাইকেটা পড়ি এটাও কিন্তু তাওহীদের তালবিয়া। তালবিয়াকে হাদিসে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে 2840 নম্বর হাদিস, এবং তারপরে আরও অনেকগুলো রেওয়ায়েত আছে ছোটোখাটো। এই 2840 নম্বর হাদিসটা সবচেয়ে ডিটেলস এবং সবচেয়ে বড়। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজের ফুল ডেসক্রিপশনটা মোটামুটি ব্রিফলি চলে এসেছে। সেখানে তালবিয়াকে বলা হয়েছে তাওহীদ, তালবিয়াকে বলা হয়েছে তাওহীদ। অতএব আপনি যখন লাব্বাইকা উমরাতান বলবেন, লাব্বাইকা হাজ্জান বলবেন, তার মানে হচ্ছে আপনি তাওহীদের স্বীকৃতি দিয়েই আল্লাহর কাছে আপনি হাজিরা দিচ্ছেন। এবং তারপরে আপনি তালবিয়া পড়বেন। এই কথা বলার পরপরই আপনি কি পড়বেন? তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সুবহানাল্লাহ। অসাধারণ একটা যিকির, একটা দোয়া, একটা তালবিয়া, একটা তাওহীদের বাণী উচ্চারণ, এটা চলতেই থাকবে আপনার। তার মানে তাওহীদের এই ধ্বনি আপনি দিতেই থাকবেন, পুরুষরা উচ্চ স্বরে, নারীরা নিম্ন স্বরে। আপনি উমরার তওয়াফে শামিল হওয়ার আগ পর্যন্ত। আর হজের ক্ষেত্রে তো আরও লম্বা। আপনি যদি কেরান হজ করেন তাহলে তো লং টাইম, একদম 10 তারিখ মিনায় আসার আগ পর্যন্ত আপনার তালবিয়া চলতে থাকবে। আর যদি আপনি মুতামাত্তি হন, যেটা আমাদের অধিকাংশ হাজি সাহেবরা করেন এবং যেটা আসলেই হজের 3 প্রকারের মধ্যে সবচেয়ে উত্তম, কোনো সন্দেহ নাই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস থেকে এটা প্রমাণিত। তাহলে আপনি 8 তারিখ থেকে 8, 9 এবং মিনায় আসার আগ পর্যন্ত আপনার তালবিয়া চলতে থাকবে। বিশ্রামের সময়টুকু বাদ দিয়ে আপনি অধিকাংশ সময় তালবিয়া পাঠ করবেন, মানে তাওহীদের বাণী উচ্চারণ করবেন। এছাড়াও তাওহীদের সব জায়গায় দেখবেন যে কিছু না কিছু বিষয় আছে। আমরা যখন তাওয়াফ শুরু করব কি বলবো? আল্লাহু আকবার, হাজারে আসওয়াদ চুমু দেওয়ার সময় অথবা সেই জায়গায় এসে দাঁড়ালে তার বরাবর। আমরা যখন সাফা মারওয়ায় উঠব তখন আল্লাহু আকবার 3 বার বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ
লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। তাওহীদের কথা, শুধুই তাওহীদের কথা। আপনি যখন আরাফাতে থাকবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন এখানে সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে দোয়া ইয়াউমে আরাফা, এবং তিনি বলছেন আমি আমার পূর্ববর্তী নবীরা সবচেয়ে উত্তম যে যিকিরটি করেছিলাম সেটি হচ্ছে তাওহীদের যিকির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে কোনো রেওয়ায়েতে ইউহয়ী ওয়া ইউমীত অ্যাড করা হয়েছে, এটা ইমাম নাসাঈ সহারা অনেক উল্লেখ করেছেন। সবখানে শুধু তাওহীদ আর তাওহীদ, কারণ আমাদের ইমানের মূল জায়গাটা হচ্ছে তাওহীদ। আপনার জীবনের সকল কার্যক্রমের মূল ফোকাসটা হচ্ছে তাওহীদ। অতএব তাওহীদই এই নলেজ, এই যে পুরো তাওহীদের একটা সমঝ, তাওহীদের একটা চর্চা, তাওহীদের প্রতি ঈমান, এই জায়গাটায় এমন কিছু করা যাবে না যাতে এই জায়গাটা একটা ত্রুটি ঘাটতি সৃষ্টি হয়। আপনার কোনো কর্মকাণ্ড এমনভাবে পরিচালনা করা যাবে না, হোক সেটা আপনার ব্যক্তিগত কিংবা পারিবারিক অথবা বাজার, প্রশাসন কিংবা রাজনীতি, যেখানেই আপনি থাকুন না কেন, যেখানেই আপনি অ্যাক্টিভ থাকুন না কেন, কিন্তু আপনার কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে কিছু না থাকা চাই যেটা তাওহীদকে আঘাত করবে অথবা তাওহীদের পুরো জিনিসটাকেই পাল্টে দিবে, তাওহীদ নষ্ট করে দিবে, তাওহীদটাকে ভেঙে দেবে, এমন কিছু করা যাবে না। এই জন্যে আপনি দেখেন শুধু হজ না, প্রত্যেকটা ইবাদতের মূল জায়গাটা হলো তাওহীদ। আপনারা জানেন তাওহীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকারটা কি? তাওহীদুল ইবাদাহ, যেটাকে আমরা তাওহীদুল উলুহিয়া বলি। এবং তাওহীদের সবচেয়ে বড় কথা হচ্ছে লা তুসরাফুল ইবাদাতু ইল্লা লিল্লাহি ওয়াহদাহ, আল্লাহ ছাড়া আর কারো জন্য কোনো ইবাদত করা যাবে না। সেটা ফরজ ইবাদত হোক, ওয়াজিব ইবাদত হোক, মুস্তাহাব ইবাদত হোক, যে কোনো ইবাদত অথবা যে কোনো আমলের জন্য আপনি সওয়াবের আশা করবেন কার কাছে? শুধু আল্লাহর কাছে, কোনো মাজারের কাছে না, কোনো কবরওয়ালার কাছে না, কোনো পীর মাশায়েখের কাছেও নয়, একমাত্র আল্লাহর কাছে। এটাই হচ্ছে তাওহীদের মূল কথা। সে অনুযায়ী সালাতের মূল ফোকাসটাও তাওহীদ, সিয়ামের মূল ফোকাসটাও তাওহীদ, কুরবানির মূল ফোকাসটাও তাওহীদ, যাকাতের মূল ফোকাসটাও তাওহীদ। যেহেতু এগুলো সবই ইবাদাহ, আরকানুল ইসলাম এবং আরকানুল ইসলামের পরিপূরক অন্যান্য ইবাদত, ফলে এর মূল ফোকাসটা হলো তাওহীদ। আপনাকেও বুঝতে হবে আপনি হজে যাচ্ছেন, আপনার তাওহীদ ঠিক আছে তো? আপনি তাওহীদের উপর পড়াশোনা করে নিয়েছেন তো? শুধু যে হজের মাসআলা কোন মাযহাবে কি সে ইখতিলাফগুলো পড়ে আপনি হজ করছেন, আপনার আসল জায়গাটা ঠিক আছে তো? আপনি যদি তাওহীদটা নষ্ট হয়ে যায়, আপনি হাজারো হজ করলে এটা কোনো কাজে আসবে না, কারণ তাওহীদের ফোকাসটাই হজের মধ্যে মেইন, এবং আপনাকে সেই কাজগুলোই করতে হবে। অতএব এই জায়গাটা আমাদেরকে লক্ষ্যমাত্রা ঠিক করে নিতে হবে। দ্বিতীয় হচ্ছে এটা আল্লাহ ওয়া রাসূলুহু, ইমতিসালু আওয়ামিরিল্লাহি ওয়া আওয়ামির রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশগুলো বাস্তবায়ন করা, আনুগত্য করা, আল্লাহ এবং রাসূলের নিরঙ্কুশ আনুগত্য। হজের মধ্যে আপনার মন গড়ায় কিছু করার সুযোগ নাই। এমনকি হঠাৎ যদি আপনার মনে হয় এই হারামের কিছু পাথর অথবা মাটি নিয়ে যাই, পবিত্র, এগুলো হয়তো বিপদে আমার উপকার আসবে, অসুস্থ হলে সুস্থ হতে পারবো খেয়ে, এই কাজটাও করা যাবে না, কারণ শরিয়া আপনাকে সে অনুমতি দেয় না। এই পবিত্র জায়গা থেকে কোনো একটা পাথর, কিছু একটা মাটি, সেটাকে শিফা মনে করে সেবন করা যাবে না। অতএব প্রত্যেকটা জায়গায় দ্বিতীয় লক্ষ্য উদ্দেশ্য আপনাকে ঠিক করে নিতে হবে যে মক্কা মদিনায় গিয়ে আমি আল্লাহ রাসূলের নির্দেশের বাইরে এক চুলো এদিক ওদিক যাব না। তৃতীয় যে বিষয়টা সেটি হচ্ছে মুতাবাআতুস সুন্নাহ ফি আমালিল হজ, মুতাবাআতুস সুন্নাহ ফি আমালিল হজ। আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে আপনি কিসের আলোকে হজ করবেন। বাজারে যে চটি বই পাওয়া যায় সেগুলোর আলোকে? তাহলে তো আপনি প্রত্যেক তওয়াফে নির্দিষ্ট দোয়া বানিয়ে নেবেন,
প্রথম চক্করের দোয়া, দ্বিতীয় চক্করের দোয়া, প্রথম সাইড দোয়া, দ্বিতীয় সাইড দোয়া, এগুলোই তো আছে বাজারের বইগুলোতে। আরও অনেক কিছু বানিয়ে বানিয়ে লিখেছে। আমি নিজে একবার গিয়ে দেখলাম হজের মৌসুমের আগে, হজের আগে, জিলহজের আগে দেখলাম যে জাবালে রাহমতের সামনে লোকজন একসাথ হয়ে মুআল্লিম সাহেব বলতেছেন, বাঙালি বলতেছেন যে এই সেই পাহাড় যেটার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জাবালে রাহমাতের উপরে অথবা জাবালে আরাফার উপরে খুতবা দিয়েছিলেন? তিনি তো খুতবা দিয়েছিলেন নামিরা বাতনুল ওয়াদিতে। এটা তো হাদিসে জাবের স্পষ্ট করে বলে দিয়েছে। আনফরচুনেটলি আমাদের মুআল্লিমরা হাদিসে জাবেরও পড়েন না, পড়ান না, এবং যারা হজে যাবেন তারাও পড়ে না, তারা চটি বইয়ের উপর নির্ভর করে। আপনার মুআল্লিম হিসাবে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যোগ্য না? তাহলে তার হাদিসগুলো পড়েন না কেন? কিতাবুল হজ, প্রত্যেক হাজের প্রথম পড়া উচিত কিতাবুল হজ। না বুঝলে আপনি আলেমদের কাছে আসেন, হজের এই হাদিসগুলোর উপর ট্রেনিং নেন, তাই না? হজের এই হাদিসগুলোর উপর ট্রেনিংয়ে আমাদের ভুল। এরপরে ট্রেনিং নিচ্ছে শুধু হজের, তো তাওহীদের ট্রেনিং কবে নেবেন? ইমানের ট্রেনিং, ইসলামের ট্রেনিং, সালাতের ট্রেনিং। আপনি তো সালাত মক্কা গিয়ে পড়বেন, তাই না? যে কোনোভাবে সালাত পড়লে কি আল্লাহ কবুল করবেন? সালাতের ক্ষেত্রে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। প্রিয় ভাইরা, আপনার সালাতের ট্রেনিং নিতে হবে। এজন্যে আমরা আলহামদুলিল্লাহ আমাদের ট্রেনিংয়ে যেখানেই আমরা যাই না কেন, আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো গ্রুপে লেওয়াজিল্লা কাজ করি, সেখানে আমরা এই কথাগুলো বলি। আপনাদেরকে আজকে বলছি, শুধু হজের ট্রেনিং নিলে হবে না। শুধু হজ করে তো একজন মানুষ কমপ্লিট মুসলিম হতে পারে না, তাকে তো ইসলামের আরো অন্যান্য গুরুত্বপূর্ণ শর্তগুলো পূরণ করতে হবে কিনা, আর কানুন ইসলাম পূরণ করতে হবে কিনা, তাহলে সেই জায়গাগুলোকেও নিষ্কলুষ করে নেবেন, পরিপূর্ণ করে নেবেন। আর হজের প্রত্যেকটা কাজে আপনার গাইড হবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাইডেন্সে আপনি হজ করবেন। যেভাবে বিদায় হজে সাহাবায়ে কেরাম মদিনায় এসে জমায়েত হয়েছিলেন, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, প্রত্যেকেই চেয়েছিলেন যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে তিনি কি করেন সেটা দেখবেন এবং তাকে অক্ষরে অক্ষরে অনুসরণ করবেন। তা আজকে তো তার হাদিসগুলো আছে। আজকে তিনি আমাদের মধ্যে জীবিত নেই, আমাদের মধ্যে উপস্থিত নেই, কিন্তু তার হাদিসগুলো আছে না? একদম যেভাবে সাহাবাদের মধ্যে ছিল সেভাবে আজকে আমাদের মধ্যে আছে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করতে কোনো বাধা নাই। এখানে বাধা শুধু আমাদের অজ্ঞতা, এখানে বাধা শুধু আমাদের প্রস্তুতি, এখানে বাধা শুধু আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণে আমাদের ব্যর্থতা। সেই জায়গাটা ক্লিয়ার করতে হবে। চতুর্থ হচ্ছে আত-তাযকির বিল আখিরাহ, আখিরাতকে স্মরণ করিয়ে দেওয়া। সেই 8ই জিলহজ আপনি যখন মিনা যাবেন, লোকে লোকারণ্য, সবার গায়ে সাদা কাপড়, মনে হয় যেন কাফনের কাপড়, মনে হচ্ছে যেন একটা বড় ময়দান যেখানে মানুষ আল্লাহর সামনে হয়তো উপস্থিত হয়েছে। ঠিক একই দৃশ্য আপনি দেখবেন আরাফায় দিনভর। সেখানে তো কোনো টেন্টও তেমনভাবে নাই, অল্প কিছু টেন্ট হয়তো আছে, বাট খোলামেলা উন্মুক্ত প্রান্তরে সব অবস্থান করছে। সবাই আল্লাহর কাছে হাজিরা দিচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এবং সেখানে আরও অনেক কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করেছিলেন সেই আমলগুলো পরিপালিত হয়, যেমন খুতবা দেওয়া হয় এবং সালাতটা তার ইনস্ট্রাকশন মতোই আদায় করা হয়। 1 আযান, 2 ইকামত এবং কসরের সাথে জমাল করে, এটাই সুন্নাহ। আমাদের বাংলাদেশি হাজিদের মধ্যে সবসময় এটা নিয়ে গন্ডগোল হয় যে আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাইড হিসেবে মানব না আমাদের বাংলাদেশি গাইড, এটা নিয়ে ঝগড়া হয়। অনেকেই বলে যে না, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাইড হিসেবে মানব, অতএব আমরা জমা করব, কসর করব, একসাথে পড়ব। আর অনেকে বলে যে না, আমাদের বাংলাদেশি গাইডই আমাদের জন্য ভালো। তো বুঝতেই পারছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাইডেন্স বাদ দিয়ে যদি অন্য গাইডেন্সে যান, সেটা আপনাকে সঠিক দিকে পথ দেখাবে না। কারণ খুতবাতুল হাজার মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, আমরাও বলেছি কি, ওয়া খায়রুল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্য বেস্ট গাইডেন্স ইজ দ্য গাইডেন্স অফ দ্য প্রফেট মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পঞ্চম যে বিষয়টা সেটি হচ্ছে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং দ্বীনি মাহাব্বাহ, দ্বীনি সম্প্রীতি প্রতিষ্ঠিত করা। হজের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা সেই দৃশ্যটা দেখি, মানুষ সবাই চেষ্টা করে, আল্লাহ তাদেরকে সেই মানসিকতা তৈরি করে দেন। ফলে হজ থেকে আসার পরে দেখবেন প্রত্যেক মানুষের অন্তরটা সফট হয়ে যায়, সে ভালো মানুষ হয়ে যেতে চায় এবং সে এলাকায় এসে আরও উদারতার সাথে কাজ করে, নিজে উদার হয়ে যায়। কিছু মানুষ ব্যতিক্রম আছে, তারা যে লক্ষ্যমাত্রা থেকে যারা দূরে থাকে। ষষ্ঠ যে বিষয়টি সেটি হচ্ছে তাওহীদু সুফুফিল মুসলিমিন, মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করা। হজের মধ্যে দেখবেন সবাই যেন একই উদ্দেশ্যে এসছে, একই উদ্দেশ্য না, একই তালবিয়া সবার মুখে, একই পোশাক সকল পুরুষের গায়ে এবং নারীরা তাদের মতো করে পর্দা পুশিদা সহ একই সিস্টেমে সবাই হজের মধ্যে এসে নিজেদেরকে উপস্থাপিত করে। এটা হচ্ছে মুসলিমদের একটা বৃহত্তর ঐক্যের একটা চমৎকার নিদর্শন। বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম হজ। এখানে খুতবা আমাদেরকে একটা নতুনভাবে একটা উদ্দীপনা দেয়, গাইডলাইন দেয়। আরাফাতে যিনি খুতবা দিয়ে থাকেন, ফলে আমরা নতুন করে উপলব্ধি করি যে মুসলিম উম্মার ঐক্য বড়ই প্রয়োজন। কিন্তু সে ঐক্য হতে হবে তাওহীদের ভিত্তিতে, সে ঐক্য হতে হবে কোরআন এবং সুন্নাহর অথেন্টিক মানহাজের ভিত্তিতে। এর বাইরে মানব রচিত অন্য কোনো পন্থায় মুসলিম উম্মার ঐক্য হতে পারে না। আর হজের মধ্যে দেখেন শুরু থেকে যা বলে এসছি সেটাও প্রমাণিত করে ঐক্য হতে হবে। এই যে তাওহীদের কথা বললাম, এই যে আল্লাহ এবং রাসূলের নির্দেশ মানার ভিত্তির কথা বললাম, এই যে মুতাবাআত সুন্নাহর কথা বললাম, তাই না? ঐক্য হতে হবে তো এগুলোর ভিত্তিতে। আপনি যদি জাগতিক নানা উপকরণ, নানা মতাদর্শ কিংবা মতবাদ নিয়ে আসেন, কিংবা ধর্মের ব্যাপারে নিজস্ব মতামত সৃষ্টি করেন, শিরক বিদআতের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে চান, তাহলে সেটা কখনোই সম্ভব হবে না। এবং আরেকটি হচ্ছে মুসলিমদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আরো অধিক দৃঢ় করা, তাওফিকু আলাকাতিল মুসলিমিন। এখানে আমরা দেখি যে আমরা যারা হজ করতে যাই, আমরা প্রত্যেকের সাথে কি সুন্দর আলাপ করি, জানি, বোঝার চেষ্টা করি কে কোন সুবিধা অসুবিধার মধ্যে আছে। মুসলিমদের প্রতি একটা গভীর মমত্ববোধ আমাদের তৈরি হয়, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার উদাহরণ দিয়েছিলেন। এই মমত্ববোধ এবং সম্পর্কের একটা দৃষ্টান্ত উল্লেখ করে সহিহ মুসলিমের মধ্যে মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উদওয়ুন তাদাআ লাহু সাইরুল জাসাদ বিল হুম্মা ওয়াস সাহার। মুসলিমদের উদাহরণ এবং দৃষ্টান্ত তাদের পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা এবং মমত্ববোধের ক্ষেত্রে একটা দেহের মতো। যখন দেহের কোনো একটা অঙ্গ কোনোভাবে কোনো রোগে আক্রান্ত হয়, পুরো দেহ তাতে সাড়া দেয়, জ্বর কিংবা রাত্রি জাগরণ যে কোনো ক্ষেত্রে। তো এভাবেই একটা মমত্ববোধ জেগে উঠে সকল হাজিদের মধ্যে। কেউ কারো শত্রু নয়, সকলেই সকলের ভাই বোন, এবং তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ চমৎকার। এবং আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, সেটি হচ্ছে তাযীমু শাআইরিল্লাহ। আল্লাহর যে নিদর্শনগুলো আছে, আল্লাহর নিদর্শন কিন্তু অনেকগুলো। আল্লাহর হুকুম আহকাম তার নিদর্শন, আল্লাহর ওয়াহইও একটা নিদর্শন, মক্কা একটা নিদর্শন, মাকামে ইব্রাহিম একটা নিদর্শন, কাবা একটা নিদর্শন, মিনা, মুজদালিফা, আরাফা এগুলো এক একটা নিদর্শন। শাআইরুল্লাহ, সাফা মারওয়া এক একটা নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এগুলো বেশ কিছু বলেছেন, তাই না? মাকামে ইব্রাহিমের কথা উল্লেখ করেছেন কোরআনে, তারপর সাফা মারওয়ার কথা বলছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই নিদর্শনগুলোর প্রতি মমত্ববোধ, ভালোবাসা, শ্রদ্ধা এগুলো থাকতে হবে। এটাই হচ্ছে তাযীমু শাআইরিল্লাহ। আপনি যখন মক্কা ভ্রমণ করছেন, এগুলোর প্রতি আপনার অগাধ বিশ্বাস, ঈমান, শ্রদ্ধা, তাযীম কি জাগ্রত হয়? একটু সেকুলার মাইন্ড হলে কিন্তু আর জাগ্রত হয় না, কারণ ওই টাইপের বহু লোকদের সাথে আমরা কথা বলেছি। অনেক মানুষকে দেখেছি, শুনেছি প্রত্যক্ষভাবে, যেহেতু সরকারি কিংবা যে কোনো একটা সোর্সে তিনি মক্কা মদিনায় হজ কিংবা উমরা করতে গিয়েছেন, সালাত পড়তে পারছেন না, বলছে আমার মন বসছে না,
এগুলোর প্রতি আমার বিশ্বাস আসছে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি দুর্ভাগা, তাই না? এরকম বাংলা ভাষাভাষী অনেক আছে। আল্লাহ তাদেরকে হেদায়েত করুন, এই দোয়াটা আমরা করি। কিন্তু আমরা যারা হজ আল্লাহর জন্য করতে যাচ্ছি, মনে রাখবেন আমাদের কোনো আচারে, ব্যবহারে, কথায়, বার্তায় এই পবিত্র দুটো নগরীর কোনো সম্মানের যেন ব্যাঘাত না হয়। এটা অন্যতম লক্ষ্যমাত্রাটা মনে রাখবেন। সেখানকার কোনো মানুষকেও আমরা আঘাত করব না। জীবনে তো সুখ দুঃখ আছেই, সুবিধা অসুবিধা আছে, হজের মধ্যে সুবিধা অসুবিধা আছে, হয়তো কোনো লোকের কারণে হতে পারে। বাট আমরা নিজেদেরকে সংযত রাখবো, সবর করব। আরেকজনে আমার হক নষ্ট করেছে বলে আমি তো আল্লাহর হক নষ্ট করতে পারি না, কি বলেন? এদেশে দেখা যায় একজনে আরেকজনের হক নষ্ট করলে তিনি আবার আরেকজনের হক নষ্ট করেন। এটা করা যাবে না, ইমব্যালেন্সড হওয়া যাবে না। খুব দ্রুত আমি আপনাদের কাছে হজের ফায়দাগুলো বলছি, যেহেতু আমাদের খুতবার সময়টাও শেষ হয়ে গেছে প্রায়। আচ্ছা, ফায়দার মধ্যে অনেকগুলো ফাওয়ায়েদ বা কল্যাণ আছে। 1 নম্বর কল্যাণ হচ্ছে আল্লাহর সাথে কানেকশন। হজ আপনাকে আল্লাহর সাথে গভীরভাবে কানেক্ট করে দিবে। আমরা দলিল ভিত্তিক আলোচনাগুলোকে একটু অ্যাভয়েড করি সময় দিকে লক্ষ্য রেখে। দ্বিতীয় হচ্ছে হজের নানা কার্যক্রমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক্সক্লুসিভ ইবাদত করা। কাবা হচ্ছে আল্লাহর ঘর, আপনি আল্লাহর ঘরে তওয়াফ করছেন, আপনার ফিলিংসটা তখন একদম অন্যরকম, তাই না? মানুষ কেন, অনেক মানুষ বারবার ছুটে যায়। অনেকে বলেন যে একবারের বেশি আর করবেন না, কিন্তু আমি মনে করি একবারের বেশি অবশ্যই করাটা খুবই স্ট্রংলি রেকমেন্ডেড। কিন্তু আপনার কাছে নফল কাজের সামনে যদি কোনো জরুরি কাজ থাকে, যেমন আপনার মায়ের চিকিৎসা, তো কোনটা করবেন আগে? মায়ের চিকিৎসা। নফল উমরা না মায়ের চিকিৎসা? মায়ের চিকিৎসা। এই ব্যালেন্সটুকু রক্ষা করে আপনার পক্ষে যতটুকু সম্ভব বারবার আল্লাহর কাছে ছুটে যাবেন। কারণ আমরা যখন কাবা থেকে চলে আসি, আবারও একটা খারাপ পরিবেশে সময় কাটাই, আমাদের মনোসংযোগ নষ্ট হয়ে যায়, আল্লাহর সাথে কানেকশন দুর্বল হয়ে যায়। সেটাকে সবল করার জন্য আবার হজ উমরা করা যেতে পারে। এবং এ প্রসঙ্গে একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একের পর এক তোমরা হজ এবং উমরা করতে থাকো। তাবিউ বাইনাল হজ ওয়াল উমরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা সহিহ হাদিস। আচ্ছা, তাহলে দ্বিতীয়টা আমরা বললাম আল্লাহর সাথে কানেকশনের পরে এক্সক্লুসিভ ইবাদত এর মাধ্যমে আল্লাহর সত্যিকার ইবাদত গুজার বান্দা হওয়া। তৃতীয় হচ্ছে এই দিনগুলোতে আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। আল্লাহকে স্মরণ করাটার জন্য অনেকগুলো প্রসেস আছে। শুধু আল্লাহ আল্লাহ যিকির নয়, ইল্লাল্লাহ যিকির নয়, ইল্লাল্লাহ আল্লাহ যিকির, এগুলো কিছু বেদাতি ফর্মুলা আছে, সেটা আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। যিকির যদি আল্লাহকে আপনি শব্দ দিয়ে করতে চান, তাহলে সুন্নাহ পন্থায় এই যিকিরটা করতে হবে। সুন্নাহ পন্থায় অনেকেই জিনিসটা বুঝেন না, সুন্নাহ মিস হলে ইবাদত কবুল হবে না। এরকম একটা কথা আমরা বলার পরে বললো যে সুন্নত না মিস হলে কি নামাজ তাহলে বাতিল? সুন্নত, তারা সুন্নাহ বলতে সুন্নত বুঝছে, আসলে সেটা নয়। সুন্নাহ এটা হলো একটা পদ্ধতির নাম, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পদ্ধতি তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। যে কোনো ইবাদতের ক্ষেত্রে তাকে দেখে ইবাদতটা পরিপালন করতে হবে। তার পদ্ধতি বাদ দিয়ে নিজের মন গড়া কোনো পদ্ধতিতে যদি আপনি আমল করেন, তাহলে আপনার আমল বাতিল। অতএব আমরা সুন্নত মুস্তাহাব পর্যায়ের আমলকে বলি নাই। সুন্নাত মুস্তাহাব পর্যায়ের আমল আপনার যদি মিস হয়, তাহলে সালাত হবে কিনা? হবে। হজ হবে কিনা? হবে। এই জিনিসটা ক্লিয়ার আমাদেরকে জানতে হবে। তাহলে আল্লাহর যিকিরটাও করতে হবে তার পদ্ধতিতে। যিকিরের মধ্যে সবচেয়ে উত্তম যিকির হচ্ছে কোরআন পড়া এবং বোঝা, তারপরে সালাত, নফল সালাহ, তারপরে সাদাকা দেওয়া ইত্যাদি আরো যত ভালো আমল করবেন। আমালুল বির, জামিউ আমালিল বির, যত পুণ্যের কাজ হচ্ছে প্রত্যেকটা পুণ্যের কাজ আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। আপনি যখন দোয়া করছেন, কার কাছে দোয়া করছেন? এটা তো আল্লাহর স্মরণ, সবচেয়ে উত্তম স্মরণ। আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো, আমাদেরকে ক্ষমা করো। কত চমৎকার ভাবে আপনি আল্লাহকে স্মরণ করছেন, তার কাছে চাইছেন। আপনি যদি হু হু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করেন, এটা তো আল্লাহর খুশি হওয়ার কোনো কারণ নাই। কিন্তু আপনি যদি আল্লাহর কাছে চান, তাহলে না আল্লাহ খুশি হবেন। আমার বান্দা আমার কাছে চাচ্ছে, আমার বান্দা আমার প্রশংসা করছে, আমার বান্দা আমাকে স্মরণ করছে।
অতএব স্মরণ করতে হবে সহি ইবাদত দিয়ে, সহি সুন্নাহ মোতাবেক। আচ্ছা, এরপরে এটা আমরা তৃতীয়টা বললাম। চতুর্থটা হলো মুসলিমদের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন এবং একে অন্যকে সহযোগিতা করা। হজের মাধ্যমে বিশাল এই ধরনের কল্যাণ হয়ে থাকে। এক দেশ আরেক দেশের হাজিদের সাথে, এক এলাকা বাংলাদেশের এক এলাকার হাজি আরেক এলাকার হাজিদের সাথে তারা পরিচিত হওয়ার মধ্য দিয়ে তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতার দ্বার উন্মোচিত হয়, ভালোবাসার দ্বার উন্মোচিত হয়, সম্প্রীতির দ্বার উন্মোচিত হয়। ফলে এগুলো হজের মধ্যে বড় ধরনের বেনিফিট। হজের মধ্যে ভ্রাতৃত্ব অর্জিত হয়, হজের মধ্যে ধৈর্য অর্জিত হয়, নানা ধরনের সফট স্কিল, এগুলোকে বলা হয় মাহারাতুন নাইমা। এই সফট স্কিল আমাদের অর্জিত হয়। আমরা হজের মধ্যে ধৈর্যটা শিখি, হজের মধ্যে ইতিবাচক আচরণটা শিখি। ধৈর্য আপনাকে ইতিবাচক হতে উদ্বুদ্ধ করে। একজন ভাই যাওয়ার সময় আপনাকে এভাবে গোতা দিয়ে গেল, আপনি কি রেগে যাবেন? বাংলাদেশে রেগে যায় সবাই, অনেক ভয়ঙ্কর ভাবে রেগে যায়, মাইন্ড করে, গালিগালাজ করে। কিন্তু হজের মধ্যে আমরা দেখি যে না ভাই, কিছু হয় নাই, কিছু হয় নাই। আমি নিজের চোখে বহুবার দেখেছি তওয়াফের মধ্যে প্রচণ্ড ভিড়ে কিংবা সাইতে, বিশেষ করে তওয়াফে, এখানে একজন আরেকজনের পায়ের উপরে মানা দিয়ে রক্ত বের করে দিয়েছে, তারপর বলছে ভাই ডোন্ট ওয়ারি, সুবহানাল্লাহ। তারপরে এই যে এগুলোকে কি বলে, হুইল চেয়ারের গোতা খেয়ে আমারও বহুবার কষ্ট হয়েছিল, বাট আমরা চরম ধৈর্য ধরেছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একটু সাবধানে চালান, হয়তো এতটুকু নাসিহা, তাই না? ফলে হজের মধ্যে নানা ধরনের সফট স্কিল আমরা অর্জন করতে পারি। হজের মধ্যে বেচা কেনাটাও জায়েজ, হজের কোনো ক্ষতি না করে, হজের আমলগুলোর কোনো ক্ষতি না করে। যারা হয়তো 1 মাস 2 মাস অবস্থান করছেন, কিছু জিনিস নিয়ে গেলেন, বিক্রি করলেন, আবার কিছু জিনিস নিয়ে আসলেন, এদেশে বিক্রি করলেন, এটা কিন্তু জায়েজ আছে। অথবা ওখানে বসে, এটা কোরআনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যে তোমাদের কোনো পাপ হবে না যদি তোমরা আল্লাহর কোনো অনুগ্রহ অনুসন্ধান করো, অর্থাৎ তিজারত করো। এখানে একটা শানে নজুল আছে, আপনারা জানেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এবং এই হাদিসটা ইমাম বুখারী তার কিতাবুত তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন। বলেছেন যে ওকাজ, তারপরে যুল মাজাজ, এরকম জাহিলি যুগে অনেকগুলো বাজার ছিল। তো তারা হজের মৌসুমে অনেক বেচা কেনা করত। তখন যেহেতু এইটা অনেকেই মনে করতো ইবাদতের সাথে সাংঘর্ষিক, তাদের সেই ভুল ধারণা অপনোদন করার জন্য এই আয়াতটা নাজিল হলো, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। এটা ইবনে আব্বাস বলছেন এটা মাওয়াসিমুল হজ, হজের মৌসুম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন। তাতে বোঝা গেল যে দুনিয়া এবং আখিরাতের মধ্যে যদি চমৎকার ব্যালেন্সকে রক্ষা করতে পারে, তাহলে দুনিয়া অনুসন্ধান করাটা এটা হারাম নয়। এরপর আরেকটি হচ্ছে শুকর আদায় করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করা। আল্লাহ তো আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাদেরকে সুন্দর দেহ দিয়েছেন, স্বাস্থ্য দিয়েছেন, টাইম দিয়েছেন, তারপরে অবসর সময় দিয়েছেন, যেটা এই হাদিসের মধ্যে এসেছে নিয়ামাতানে মাকবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ, যে দুটো নিয়ামত যে ব্যাপারে অনেক মানুষ প্রতারিত হয়। একটা হলো তার শারীরিক স্বাস্থ্য ভালো থাকা, আর একটা হলো অবসর থাকা। আপনি ভালো থাকলে দেখেন আল্লাহর কথা ভুলে যান, তখন এমন কাজে লিপ্ত হন যেগুলো আল্লাহকে প্রধান্বিত করে। আর অবসর সময় যদি থাকে তখন তো আপনারা এটা অনলাইনে দিয়ে দেন, সোশ্যাল নেটওয়ার্ক তথাকথিত আনসোশ্যাল বিষয়গুলোর মধ্যে আমরা আটকে যাই। তো এই জন্যই বলছেন মানুষ প্রতারিত হয়। এই নিয়ামতগুলো আমাদের স্মরণ করতে হবে। আরও অনেক অসংখ্য নিয়ামত আছে।